আসসালামু আলাইকুম। আসসালামু কি আলাইকুম অবস্থা, ভাইয়া। সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি আর কি, মানে আমাকে একটা ক্লায়েন্ট অ্যাক্সেস দিছে। ওই ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে বলতেছে যে আগের রেট গুলা দেখতে। ও ফ্রান্সের আগের আগের গুলা দেখে, আগের আগের আগে যে অ্যাড ক্যাম্পেইন গুলো রান করছে জি। ওইগুলা দেখতে। আচ্ছা তারপরে ওকে ভালো কিছু স্ট্র্যাটেজি সাজেস্ট করতে। এখন আমি তো রেজাল্ট বুঝি না ভাইয়া, রেজাল্ট কি ভালো কি খারাপ আমি তো এগুলো বুঝি না। তাই ভাবলাম আমি জুমে জয়েন করি, আপনাকে একটু দেখাই। আচ্ছা, ঠিক আছে, আপনি ক্লায়েন্টের ইনফরমেশন শেয়ার করা যাবে না এখানে, লাইভ চলতেছে তো। আচ্ছা, তাহলে আচ্ছা, আমি মিটিং দেখবো, করে। সাপোর্ট ক্লাসের পরে দেখবো। ওকে ভাইয়া। আমি আসলে রেজাল্ট বুঝতেছি না। ক্লায়েন্ট বলছে যে আমার কাছে যে ডাটাগুলো আছে ওইগুলো যদি এনাফ হয় তাহলে তুমি ওইগুলা দিয়ে আমাকে রিটার্গেটিং ক্যাম্পেইন রান করে দিবা। আর যদি এনাফ না হয় তুমি আমাকে সাজেস্ট করতে পারো যে আমি কোন ক্যাম্পেইন রান করব, এঙ্গেজমেন্ট না ট্রাফিক, কোনটা রান করব। তো আমি বলছি যে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে আমি সাপোর্ট ক্লাস। আজকের সময়টা নিছি ওর থেকে, কালকে আমি বলছি যে ওকে আমি একটা স্ট্র্যাটেজি দিব। তো আচ্ছা, আপনি আমাকে মিটিং শেষে আমি আপনাকে নক দিব ভাই। আচ্ছা। ওকে। আচ্ছা, জুমে যারা যুক্ত আছেন, পেইড স্টুডেন্ট যারা জুমে যুক্ত আছেন, আপনাদের যে কোশ্চেন গুলো আছে একজন একজন করে বলা স্টার্ট করেন, এবং পাশাপাশি যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল অথবা কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করেন, সরাসরি লাইভের মাধ্যমে সমাধান নিতে পারবেন। ফয়দুল ভাইয়া, জি ভাইয়া। ভাই আমার ওই চ্যানেলটা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। আচ্ছা। অ্যাপ্লাই বাটন এনাবল হয়েছে, এখন কি অ্যাপ্লাই করব নাকি কয়েকদিন অপেক্ষা করব? না, অ্যাপ্লাই করেন, ওটা অপেক্ষা অনপেক্ষা কোনো বিষয় না। আর ভাই ওই ও তো ভিডিও টিডিও সবই দিয়ে দিছে। মনিটাইজেশন হয়ে গেছে, মানে ইয়া আসছে। অ্যাপ্লাই বাটন আসছে আর কি। আচ্ছা, কত ডলার খরচ হইলো? আমার খরচ হয়েছে কত, ওই ওয়াচ টাইমটা ওনার মাধ্যমে নিছি তো। হ্যাঁ। ও লাইভ করছিল আর কি, ওখানে ওকে কিছু টাকা দিয়েছিলাম। কত নিছিল? 3,500 টাকা দিছি। আচ্ছা। আর ও সাবস্ক্রাইবার দিছে অনেকগুলা, আচ্ছা। মানে 700-র মতো অর্গানিক সাবস্ক্রাইবার। ভাবে করছে? হ্যাঁ, লাইভ স্ট্রিমিং করছি আমরা। আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলেন কি, যে হোয়াটসঅ্যাপ, ও না, আপনি আমাকে বলছিলেন, আমি কথা বলছিলাম, ওই ছেলেটা আর ফ্রিল্যান্সিং এ নাই। ও কিন্তু অর্গানিক করতো, যার কথা আপনাকে বলতাম, মানে আমি ওই কাজটাই এখন করালাম আর কি। এরকম এরকম কিছু পাবলিক, বুঝছেন, আমি তো অনেক দিন থেকে এই কাজগুলো করছিলাম একজনের মাধ্যমে। ও হচ্ছে ফ্রিল্যান্সিং এ ইদানিং এসে ও অ্যাক্টিভ হয়েছে, ফ্রিল্যান্সিং আর নাই, বেশ কিছুদিন থেকে ফ্রিল্যান্সিং আর নাই। ও কি করতো, ওর কথাই আপনাকে বলছিলাম যে ওয়াচ টাইম লাগলে, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার, এর আগে বলছিলাম না আপনাকে, জি জি, বলছিলাম। ওয়াচ টাইম সাবস্ক্রাইবার লাগলে দেওয়া যাবে অর্গানিক ভাবেই, কিন্তু ওই ছেলেটা মাঝখানে অনেকদিন অ্যাক্টিভ ছিল না, ও এরকম অর্গানিকলি দিত। এই সাহস নিয়ে আমি সবাইকে বলতাম। তো এরকম অর্গানিকলি অনেকেই দেয়। তো যাই হোক, ওকে, ওনাকে যেহেতু পাইছেন, ওনার থেকে নিছেন, ভালো হয়েছে। আহ তাহলে যেহেতু ইয়ে পাইছেন, আপনি হচ্ছে অ্যাপ্লাই করেন। আর হচ্ছে আমাকে, আপনি হচ্ছে সাপোর্ট ক্লাসের পর কল দিবেন ডিরেক্ট হোয়াটসঅ্যাপে। আর আচ্ছা সেলার ঠিক। অ্যাপটা একটু ইউজ করেন তো আজকে কালকে। আর ভাইয়া, আমার ওই হ্যাঁ। যে ক্যাম্পেইন যেটা রান করবো আর কি, ফেসবুক অ্যাডস, তো এঙ্গেজমেন্টের কথা বলেন না? ফেসবুকের মধ্যে, হ্যাঁ, এনগেজমেন্ট বলছিলাম। হ্যাঁ, ওর ভিডিও টিডিও সব নিছি, এখন মানে রান করবো আর কি, রাতে রান করে দিব আজকে। আচ্ছা, রান করে যদি ওগুলো দেন, পর্যন্ত সবকিছু মানে স্কিপ। কিওয়ার্ড রিসার্চ করেছিলাম আর কি, বিহেভিয়ার যেগুলো লাগবে আর কি, আচ্ছা। ইন্টারেস্টের কি আচ্ছা, কিওয়ার্ড গুলো ওগুলা। আপনি আমাকে রাতে রান করার আগে অডিয়েন্সের স্ক্রিনশট দিবেন। অডিয়েন্সটা। হ্যাঁ, অডিয়েন্স আর লোকেশনটার স্ক্রিনশট দিবেন। আচ্ছা ঠিক আছে। আমি রাতের 1টার দিকে রান করবো অথবা 2টার দিকে ভাই। যখনই হোক, ভোর 5টা পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, এরপর বলেন। ভাইয়া, কি এড ভাইয়া? রান করার পরে যে ডাটাগুলো জমা হয় ওগুলো কই জমা হয়? ইভেন্ট ম্যানেজারে? ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার। জি। ইভেন্ট ওকে। ম্যানেজারে অথবা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, বাট ইভেন্ট ম্যানেজার থেকে দেখা যায়। মানে ধরেন আমি ওই ডাটাগুলো ইউজ করে আরেকটা অ্যাড ক্যাম্পেইন, মানে যেটাকে বলে রিটার্গেটিং ক্যাম্পেইন বানাইতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি ডাটাগুলো কই পাবো? আর আমি সেখান থেকে কখন বুঝবো? পিক্সেলের যে আইডিটা আছে, ওই আইডি অনুযায়ী রিমার্কেটিং করা হয়।
এখন আপনার ডাটা সার্ভারে থাকবে অথবা ইভেন্টে থাকবে, ইভেন্ট ম্যানেজারে যেটা থাকে এটা হলো ফ্যাক্ট, মানে এটা শুধু দেখানো যায়। আর ওই যে রিটার্গেটিং এর জন্য আমরা পিক্সেল হ্যাঁ, আইডি ইউজ শুধু করি। পিক্সেল আইডিটা ইউজ করবেন যে এই পিক্সেলে এই ডাটাগুলো আছে, মানে আপনার মেমোরি কার্ড ফোল্ডারের নাম ওকে। হচ্ছে দিছেন কি যে ওয়েবসাইট সার্ভার, বা আপনার ক্লায়েন্টের নাম দিয়েছেন যে এই ক্লায়েন্টের ওয়েবসাইটের ডাটাগুলো এই ফোল্ডারে আছে। এখন আপনি যখন কাউকে বলবেন, সাপোজ আপনি আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাইয়া আমার পিসিটা একটু ওপেন করে একটু ফাইলটা আছে আমাকে একটু দিয়েন, তো আমি তখন আপনাকে কি বলবো যে ফাইলটার নাম কি, জি এরকম বলি না? যে এখন জি। ফাইলটার নাম কি, যে ফাইলটা হচ্ছে এই বাইরের নাম দিয়ে সেভ করা আছে ওটা একটু দিন, এইটা হচ্ছে সেই নাম, শিরোনাম। মানে এটা একটা পিক্সেলের আইডিটা অনুযায়ী আমরা একটা নাম পাবো যে এই পিক্সেলের মধ্যে সমস্ত ডাটাগুলো আছে। আমরা পিক্সেলটা শুধু ক্যাম্পেইন রান করার সময় সিলেক্ট করে দিয়ে আমরা কাজ করব, এইটুকুই। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। আসলে আমি না মানে কোনো ফুল ক্লায়েন্ট তো আগে কখনো কন্ট্রোল করি নাই, হুম তো হুম। এখন আমাকে না, যখন আস্তে বলছে যে আস্তেই হবে, এই এই ধকলটা নিতে হবে। জি, এটা ধৈর্য তো এখন শক্তি আমাকে বাড়াতে যখন হবে। ইনশাল্লাহ এখন আপনার জন্য দোয়া করি, সব সময় অনেক দূর একদিন এগিয়ে যাবেন। জি ভাইয়া, থ্যাংক অনেক- ইউ। আপনি যে আসলে পরিমাণ করেন, জি ইনশাল্লাহ। ভাইয়া। আপনি দোয়া করেন ভাইয়া, আপনারা সাপোর্ট না করলে আমি আজকে অবশ্যই অবশ্যই এখানে এই জায়গা পর্যন্ত আসতাম না। অবশ্যই। জি ইনশাল্লাহ সব সময় মন থেকে সবার জন্যই দোয়া করি। আহ জি তবে আমি হচ্ছে তাকেই বেশি ভালোবাসি যার অ্যাক্টিভিটিস খুব ভালো, কাজ বোঝার চেষ্টা করে, যে হচ্ছে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকার চেষ্টা করে, প্রচুর পরিমাণ রিসার্চ করার চেষ্টা করে, সেই ব্যক্তিগুলোকে আমি নিঃসন্দেহে বলতে পারি তারা সাকসেস হবেই হবে, কোনো সন্দেহ নাই। দোয়া করেন ভাইয়া, রিসার্চ টিসার্চ সবকিছুর পরেও আপনি যদি আমার আপনারা যদি হেল্প না করতেন ভাইয়া, তো এই যে প্রথম যে ক্লায়েন্টটা ওইটাও আমাকে বের করে দিত আমি কাজ থেকে। আমি হচ্ছে অন্য এক টাইপের পাবলিক। আমি তো আমি সবাইকেই চেষ্টা করি, সবাইকেই আমি জি সবাইকেই ভাইয়া। চেষ্টা করি, স্পেশালি আমি অন্যরকম ভাবে সবাইকে দেখি। একজনও আমাকে বলতে পারবে না যে আমাকে মেসেজ করে, বিশেষ করে এই মাসটা আমি একটু মেডিকেলে ছিলাম এবং ফ্যামিলিগত জি কিছু ভাইয়া, ক্রাইসিসে ছিলাম, ঝামেলায় ছিলেন। কাজের সময় তেমন একটা দিতে পারি নাই। তারপরও হাজার ব্যস্ততার মাঝেও আমি সর্বোচ্চ চেষ্টা করছি। এই যে বিশেষ করে মেসেজ দেয় আমাকে কয়েকজন, এই যেমন এর মধ্যে একজন উপস্থিত আছে এখানে, সোহাগ গাজী ভাই। সোহাগ গাজী ভাই, ঠিক বলছি তো? জি ভাই, আমি অনেক মেসেজ দিই। হ্যাঁ, অনেক মেসেজ দেয়। এরকম আরো কিছু কিছু পাবলিক আছে প্রচুর পরিমাণ মেসেজ দেয়, আবার অনলাইনে না পাইলে অফলাইনে দেয়। তারপরেও কেউ কখনো যদি খুব বেশি ইমার্জেন্সি থাকে আমি রিসিভ করেই বলি যে মেডিকেলে আছি বা একটু বিজি আছি, আমি ডিরেক্ট বলেই দিই। তখন হয়তো বা কথাটা পরে হয়, অনেক সময় মাথা কাজ করে না। দেখেন আপনি কাজ করতেছেন, আপনি হয়তো বা দুই চারজনের সঙ্গে ফ্রেন্ড সার্কেল হয়েছে আপনার, সেক্ষেত্রে আপনি দুই চারজনের মেসেজ পান। আর আমি কিন্তু যেমন স্কিল আপ ইনস্টিটিউটের প্রায় হাজার হাজার স্টুডেন্ট, আমার হ্যাঁ নিজের কিছু ব্যক্তিগত আছে। আবার নিজে এই যে ফেসবুক লাইভ বলেন, মোটামুটি অনলাইনে মোটামুটি আগে তো এতটা পরিচিত ছিলাম না, ইদানিং এসে একটু পরিচিত হয়েছে, ওখান থেকেও মেসেজ করে। তো জি সবাই ভাইয়া। কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় মেসেজ করবেই। তো এই প্রতিটা মেসেজ দেখা কিন্তু সম্ভব হয় না, তারপরও সেই জি জায়গা থেকে, হাজারো ব্যস্ততার জায়গা থেকে আমি কিন্তু প্রতিটা মেসেজের রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। কেউ বলতে পারবে না যে আমি মেসেজ দিয়েছি ফরিদ ভাই রিপ্লাই করেনি। আমি কিছু কিছু মেসেজ আবার কি করি, মেসেজ আসছে, আমাকে দিছে, আমি দেখলাম এটা কোনো ইমার্জেন্সি না, আমাকে কিছু জিজ্ঞেস করছে বা কিছু বলছে, তার ব্যক্তিগত কোনো তথ্য আমাকে দিছে বা কিছু বলছে, তখন আমি সেই মেসেজের রিপ্লাই করি না, যে যখন সময় পাবো তখন বলবো। তো তার তো কোনো কাজের বিষয় নিয়ে না, কাজের বিষয় নিয়ে যখনই যে মেসেজ দিচ্ছে হাজার ব্যস্ততার মাঝেও হয়তো বা একটু লেট হয়েছে কিন্তু সময় মতো আমি ঠিক তার রিপ্লাই দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করি আমি আমার দিক থেকে সবার জন্য দোয়া করি এবং চেষ্টা করি আমি আমার দিক থেকে যে সবাইকে সাপোর্ট করবো, কেননা আপনি সাকসেস হলে বেশি ভালো লাগবে আমার। বিশেষ করে আমি যে কয়েকজনকে হাতে গড়ে তুলছি, তারা যদি কখনো কাজ পায়, মনে হয় তার বাবা মাও এতটা খুশি হয় না যতটা খুশি আমি হই। জি এটা ভাইয়া। আমি আমার দিক থেকে মনে করি। আমার হাতের কিছু কয়েকজন পাবলিক আমি নিজে হাত দিয়ে সাজাইছি, তারা যখনই প্রথম কাজ পায়, এখন এমন একজন আছে আমার থেকে বেশি ইনকাম করে। এরপরে আমার এই মাশাআল্লাহ। ফ্রেন্ডও আমার সঙ্গে কাজ করতেছে। তো এরকম এমন কিছু পাবলিক আছে আমার থেকেও বেশি ইনকাম করে। ওরা যখন কাজ পায় তখন আমার সব থেকে বেশি ভালো লাগে যে না, আমি আসলে ভালো কিছু দিতে পারছি। তো এই কারণে আমি সবাইকে চেষ্টা করি যতটুকু পারি, সাধ্যমতো সবাইকে হেল্প করার, কাজের মাধ্যমে হেল্প করার চেষ্টা করি। তাছাড়া এরকম এতগুলো অ্যাকাউন্ট চালানো, আবার নিজের ব্যক্তিগত ফ্যামিলিকে সময় দেওয়া, কাজে সময় দেওয়া, একটু মাইন্ড ফ্রেশের জন্য বাইরে ঘোরা, আবার সবার প্যারা নেওয়া, অনেকেই এটা করতেই পারবে না, নিতেই পারবে না এত প্যারা।
জি ভাইয়া। আচ্ছা, এরপর বলেন, যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল থাকলে অথবা কাজের বিষয় নিয়ে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করেন, সরাসরি লাইভে থেকেই আপনারা হচ্ছে সাপোর্ট নিতে পারবেন। ফরিদ ভাইয়া, জি ভাইয়া। ওই যে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তো অ্যাডসেন্সরটা ওরাতে অ্যাপ্লাই করলে ভালো হয়। হুম হুম। ওই যে তিনটা স্টেপ থাকে না, জি। ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে তিনটা স্টেপ থাকে না অ্যাপ্লাই। হ্যাঁ প্রথমটা আমি করে দিব, আর দ্বিতীয় দুটা তো ওকে দিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ, ও ক্লায়েন্টকে। পুরোটাই ও করতে পারবে, পুরোটাই ও করতে পারবে। এটা তো সহজ একটা বিষয়, কিন্তু ডকুমেন্ট ডকুমেন্ট গুলো সাবমিট করা লাগবে তো। এটা তো ওই মানে আমি ডকুমেন্ট পাবো ওকে কোথায়, এই বলবেন, ও কারণে। নিজেই করবে, তাহলে আর কি বেশি ভালো হয়। ভাইয়া, ওর পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সেট আপ করা কিনা কিভাবে বুঝবো? আপনি হচ্ছে ইভেন্ট ম্যানেজারে গেলে ওখানে সার্ভার লেখা থাকবে। আচ্ছা, আমি আমি ইভেন্ট ম্যানেজারে আসি। ওর পেজ ভিউ হচ্ছে 11,000, এড টু কার্ট হচ্ছে 40, এড পেমেন্ট ইনফো হচ্ছে 34, ইনিশিয়াল চেকআউট 32। মানে এগুলা কি ঠিক আছে? পারচেজ হচ্ছে 11, মানে না, যে যে রেজাল্ট। কয়টা পারচেস হবে সেই কয়টাই আপনি হচ্ছে দেখতে পাবেন। আচ্ছা, না আমি আমি জানতে চাচ্ছিলাম যে ও আমাকে বলছিল যে তুমি একটু ডাটাটা চেক করো, চেক করে যদি তোমার মনে হয় যে এই মানে অডিয়েন্সে হবে না, তোমার আরো অডিয়েন্স লাগবে, তাহলে আমরা ওই যে মানে ফানেল ক্রিয়েট করতে পারি রিটার্গেটিং এর আগে। তারপরে সেখান থেকে ডাটা কালেক্ট করে তারপরে তুমি রিটার্গেটিং ক্যাম্পেইন আমার জন্য রান করবা। তো আমি বলছি যে আচ্ছা, আমি তোমার সব ক্যাম্পেইন গুলো আগে দেখবো, আর হচ্ছে পরে আমি তোমাকে জানাচ্ছি। মানে আমি বলছি যে কালকে ওকে স্ট্র্যাটেজি দিব। আসলে আমার কিছু কাজ ছিল তো, আওয়ারলি প্রজেক্টটায় অনেক বেশি কাজ করা লাগে ভাইয়া। অনেক বেশি কাজ করা লাগে প্রত্যেকটা দিন, মানে প্রত্যেকটা রাতে ভাইয়া। আমাকে প্রায় 8টা 9টার দিকে কাজটা দেয়। কাজ শেষ করতে করতে 6টা বেজে যায়। আমি ঘুমাইতে পারি না কয়দিন যাবত। খুবই বাজে অবস্থা। ঠিক আছে, করেন। আর যখন যে হেল্প লাগবে, আছি ইনশাল্লাহ। আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ডিরেক্ট কল দেবেন খুব বেশি ইমার্জেন্সি হলে বা বুঝতে না পারলে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর বলেন। আমাদের সাপোর্ট ক্লাসে তো অডিয়েন্স একদম কমে গেছে। কমবেই ভাইয়া, কমবে বাড়বে, এটাই হচ্ছে সাপোর্ট ক্লাসের নিয়ম। তবে এই যে কিছু কিছু স্টুডেন্ট আছে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ, যাদের অ্যাক্টিভিটি দেখেই ভালো লাগে। কিন্তু এই এত সুন্দর স্কিল আপ ইনস্টিটিউটের পক্ষ থেকে যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে, এটা মনে হয় না আমার আশেপাশে কোথাও আর এইরকম মানে সুবিধা আছে, আমার জানা নেই।
তবে এই সুযোগটা যদি কেউ কাজে না লাগায়, তার মতো আমিও মনে করি ফ্রিল্যান্সিং এ তার মতো হতভাগা আর কেউ নেই, যে পরিমাণ সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন বা দিচ্ছে ফরাদ ভাই। জি ভাইয়া, কারণ আর কোথাও এরকম সাপোর্ট ক্লাস নাই। এই যে প্রবলেমে পড়লেই যে না চলো জুম ক্লাসে জয়েন হয়েই দেখানো যাবে, সকালে একবার রাতে আরেকবার। তো একদিনের এটা, ভেতরে আবার 2 বার পাচ্ছে সাপোর্ট। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কোনো ওই যে আগের ডাটাগুলা থেকে ওই যে পরে রিটার্গেটিং ক্যাম্পেইন রান করি, তো সেক্ষেত্রে আমরা কি একটা লাইক মান্থলি কোনো একটা টার্গেট করি যে এই মাসে যতটা আসছে ওদেরকেই টার্গেট করব, বা 3 মাসে যতজন আসছে তাদেরকে টার্গেট করব, ওইরকম? হ্যাঁ, হ্যাঁ, এরকম। ওকে। তো আমরা কত পর্যন্ত নেই আমরা ওই ওই ক্ষেত্রে? 90 দিন। আচ্ছা, বুঝতে পারছি। আমার ক্লায়েন্টের কাছে কেবল 28 দিনের ইনফরমেশন আছে, 12,000 পেজ ভিউ, আর এড টু কার্ট 48, পারচেস হচ্ছে 13টা, 28 দিনে। ওই রেজাল্ট অনুযায়ী হচ্ছে ক্যাম্পেইন চলবে। ও আমার কাছে বলছে যে তোমার যদি মনে হয় যে এটা কম, তাইলে তুমি আমাকে সাজেস্ট করতে পারো। আমরা চাইলে মানে মানে অডিয়েন্সকে বাড়াইতে চাইলে তুমি আমাকে বলতে পারো যে অডিয়েন্স বাড়ানো দরকার, মানে আমি কি ওকে বলবো যে 3 মাস পর্যন্ত তুমি আগে ডাটা কালেক্ট করো, তারপরে আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন রান করতে পারি? হ্যাঁ, আগে এনগেজমেন্ট চলবে, চলে আগে ডাটাগুলো বাড়াতে হবে। ডাটাগুলো যখন বৃদ্ধি হবে তখন আপনি তাকে ক্যাম্পেইনের অফার করবেন। তো ওর তো অলরেডি পেজ ভিউ 12,000 আছে, তো আমি কত পর্যন্ত ওকে বলবো, যে মানে একটা আইডিয়া যদি চাইও তাহলে কত বলবো? 12,000 অডিয়েন্স আছে অলরেডি। মানে 12,000 পেজ ভিউ আছে পেজ ভিউ আগের। কতগুলো আছে আপনার হচ্ছে বর্তমান আহ তার ট্রাফিক কতগুলো আছে? ট্রাফিক কিভাবে বুঝবো? ওই ইয়াতেই দেখেন, ওখানে ভিজিটর কতগুলো আছে, ইভেন্ট ম্যানেজারেই দেখেন। ভিজিটর তো এখানে লেখা নাই, এখানে দেওয়া আছে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, এড পেমেন্ট ইনফো, ইনিশিয়াল চেকআউট, সার্চ, পারচেজ। ল্যান্ডিং পেজ ভিউ আছে। না। অ্যাড টু কার্ট কতগুলো আছে? এড টু কার্ট 48টা। 48টা। আর হচ্ছে পেজ ভিউ। পেজ ভিউ হচ্ছে 12,000, ভিউ কন্টেন্ট 8,100। আর প্রয়োজন নাই, আর প্রয়োজন নাই। ও ও বলছে যে তুমি যদি চাও তুমি আমাকে বইলো, আমি আগে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছি, তোমার যদি অডিয়েন্স গুলাকে ওয়ার্ম আপ করার জন্য যদি এঙ্গেজমেন্ট বা ট্রাফিক গুলা রান করা লাগে তুমি আমাকে বইলো। আর প্রয়োজন নেই। ওকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ওই যে কালকে আমি আপনাকে ওই যে এঙ্গেজমেন্টের বিষয়ে বলছিলাম, তো কালকে আমি অ্যাড রানটা করছি এঙ্গেজমেন্টের। আপনি বলছিলেন যে একদিন পার হলে আপনাকে একটু জানাতে। জি, রেজাল্ট কেমন আমি হচ্ছে? রেজাল্ট আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। শেয়ার দেন। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছিল?
আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আপনার লাইভ ফলোয়ার, তাই না? হ্যাঁ, সুন্দর জি। রেজাল্ট আসতেছে, এটাই চলবে। আর আর কি হাত দিবেন না, আচ্ছা আচ্ছা। এটাই চলবে। আস্তে আস্তে কস্ট পার রেজাল্টটাও কমে আসবে, ইয়েও আসবে। আপনার 3 সেন্টে অর্থাৎ 3 টাকায় একটা করে লাইক ফলোয়ার পাচ্ছেন। জি জি জি, আমি ওটা একটু দেখলাম আর কি। হ্যাঁ। আমি কি আমি তো এটা হলো ওই যে $30 যেটা আমি নিয়েছিলাম ওনার কাছ থেকে, মানে উনি বলছিল $30 ভিতর করতে আর কি। তো আমি তো $1 করে দিচ্ছিলাম। তো আমি কি এর ভিতরই আরেকটা ক্যাম্পেইন দেব? মানে আপনি বলছিলেন যে আরেকটা ক্যাম্পেইন ক্যাম্পেইন আপনি চালাতে পারবেন। তো আমি আরেকটা ক্যাম্পেইন সাজিয়ে রাখছি। আমি কি এটা 7 দিন ওটা 7 দিন এভাবে করে ক্যাম্পেইনটা দেবো, নাকি দুইটা একটাই রান হতে থাকবে? না, একটাই আপাতত রান করে রাখ। একটাই রান হতে থাকবে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দাদা, আমি পরে আবার আপনাকে দেখাবো। ভাই আপনি এই এড সেট কয়টা দিছেন? ভাইয়া নর্মালি আমাদের এড ক্যাম্পেইনে কয়টা এড সেট দেওয়া উচিত? আনলিমিটেড, এটা কোনো ধরা বাঁধা থাকে না। আর ক্রিয়েটিভস? অ্যাড ক্রিয়েটিভ বলেন, অ্যাড সেট বলেন, শুধু ক্যাম্পেইন দিলেও যা, না দিলেও তা। অ্যাড সেট আর হচ্ছে অ্যাড, এই দুইটা আপনি আনলিমিটেড করতে পারেন। ওকে। হুম, আচ্ছা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, আমি ইউটিউবে কমেন্ট করার পরে ওই ক্লায়েন্ট হান্টিং এর জন্য আর কি জি। ইউটিউবে সিও কাজ করি। ওখানে বলছে আমার মেইলটা চাইছে। তো আমি ট্রাই করতেছি কিন্তু আমি মেইলটা দিতে পারতেছি না। কমেন্টে তো মেইল যায় না। এখন ওনার সাথে যোগাযোগ করার মানে মেইল গিয়ে অ্যাড করা আছে? উম, আমার ইউটিউবে না, আপনি ক্লায়েন্টকে মেসেজ দিতে চাচ্ছেন না? না, মেসেজ তো আমি মানে কমেন্টে আমি ওনাকে অফার করছি আর কি। পরে উনি রাজি হয়েছে যে হ্যাঁ আমি কাজটা করাইতে চাই। বলছে যে সেন্ড মি ইউর জিমেইল। আচ্ছা, এখন আমি আপনি তো মেইলটা মেইল সেন্ড করতে পারছেন না। জি তার কি মেইলটা, তার মেইল আছে না, আপনার না ওনার মেইল নাই। ইউটিউবে দেওয়া আছে? না, তাহলে তো সমস্যা। কমেন্টে দিলে তো মনে হয় না যাবে। কমেন্টে দিলে যায় না, আমি অনেক ট্রাই করছি। ভাই ওনার ছবিটা গুগলে সার্চ করে দেখেন, সোশ্যাল মিডিয়া থাকলে আসতে পারে। সোশ্যাল মিডিয়া, হ্যাঁ ছবিটা দিয়ে গুগলে সার্চ করছি, করার পরে ওনার ফেসবুক আসছে, নামও ওটাই আসছে, পিকচারটাও ওনারটাই, কিন্তু উনি তো ফেসবুকে রিচ করতে পারতেছেন না। মানে ফেসবুকটা উনি চালায় না আর কি। এখন কোনোভাবে বন্ধ টন্ধ করে দিছে কিনা। এখন কমেন্টে অন্য কোনো ভাবে ওনাকে নাম্বার কমেন্টে দেওয়া, হোয়াটসঅ্যাপ হচ্ছে, নাম্বার। এখন ড্রাইভ লিঙ্কটা অনেকদিন থেকে দেই না, এখন যে কি অবস্থা, ড্রাইভ লিঙ্ক দিয়ে দেখতে পারেন। ড্রাইভ লিঙ্ক না, নেয় না। তাহলে আর করার কিছু নাই। আপনি তাহলে আরেকটা মেইল দিয়ে কমেন্ট করেন, যে মেইলটা আগে করেছেন ওটা চেঞ্জ করে অন্য না, একটা মেইল দ্বারা কমেন্ট করে দিয়ে দেন। আর ওনাকে বলে দিবেন আপনার পরিচয়, তাহলে তো হয়ে যায়। ওনাকে তো আমি মেইলে দেই নাই, ওনাকে তো কমেন্টে অন্য রিচ করছি। আরেকটা মেইল দ্বারা কমেন্ট করবেন, যেটা দ্বারা করছেন না ওটা দিয়ে করবেন না। অন্য একটা মেইল দ্বারা কমেন্ট করে ওই জায়গায় মেইল দিয়ে ওনাকে বলে দিবেন আপনার যে ওই মেইল দিয়ে দিতে পারতেছেন না। বুঝতে পারেন না নাকি? না, বুঝতে পারিনি। আপনার একাধিক মেইল আছে না? জি আপনি একটা দ্বারা ইউটিউবে ঢুকে ওনাকে কমেন্ট করছেন, জি। এখন অন্য একটা দ্বারা ইউটিউবে ঢুকে ওনাকে কমেন্ট করে মেইলটা দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। দেখেন যায় কিনা।
আর ওখানে বলে দিবেন যে আগে কমেন্ট করছেন ওটা বলে দিবেন, তাহলে তো হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে একটা কাজ করতেছি কিন্তু ভিউ অনেক কম আসতেছে, বিদায় কিউ দিয়ে ক্যাম্পেইন করে ইচ্ছা দেন। করি কিন্তু খরচ হবে কিরকম campaign? $1 থেকে $2 ভিতরে হয়ে যাবে। ওনার ভিডিও তো অনেকগুলা, অনেকগুলো বলতে এখন তো পার্মানেন্টলি নিয়ে নিছি কাজ, 15টা ভিডিও। রেজাল্ট ভালো না হলে কাজ থাকবে না ভাই। ক্লায়েন্টের সর্বপ্রথম রেজাল্ট দেখে, রেজাল্ট না হলে কাজ দিবে না, বা কাজ চেঞ্জ করে নিবে। এটা তো বাধ্যতামূলক, দিন শেষে রেজাল্ট আছে কিনা। এটা তো ভিডিও প্রতিদিন একটা করে ভিডিও দেয়, এ পর্যন্ত 15টা ভিডিও হয়েছে, তাহলে কি সবগুলা একটা একটা করে করতে হবে নাকি? মানে যেইটা কাজ করবেন ওটা করবেন। তাহলে তো মোটামুটি অনেক খরচ হয়ে যাবে। $2 $1 করে দিবেন না ক্যাম্পেইন হলে। কয়দিন চলবে ক্যাম্পেইনটা? একদিন? এক $1 ডলার দিয়ে একদিনই চালাতে পারবেন। আপনার বাজেট বেশি দিলে চালু চালু ভিউ চলে আসে। $2 কি ওই 1-1.5 হাজার আসবে? না না, শর্ট থাকলে হয়তো 500-600 আসতে পারে $2, বা 700-800 আসবে। আর এমনি লং ভিডিওর ক্ষেত্রে কম আসে ভিউ। 3 মিনিট 5 মিনিটের ভিডিও। 3 মিনিট 5 মিনিট হলে মোটামুটি আসবে। $1 200-300 আসতে পারে। এটা ভিডিও আর ভালো আরেক হলে ভিউ বেশি আসে। ভিডিও যদি নর্মাল হয় মানে কোয়ালিটি ভালো না থাকে তাহলে কিন্তু ভিউ কম আসে। আমার এটা হচ্ছে ওই বাচ্চাদের শিক্ষামূলক ভিডিও আর কি। একটা রান করেন, মানে একটা রান করলে তো বুঝতে পারবেন কেমন আসবে। $1 করে এটা বাজেট কি এবিওতে দেন নাকি সিবিওতে দেন? হ্যালো, বুঝতে পারি না তো। বললাম এই যে $1 করে বাজেটের কথা বললেন, ওইটা এবিওতে দেন নাকি সিবিওতে দেন? ক্যাম্পেইনে দেন নাকি অ্যাডসেটে দেন? এটা তো গুগল অ্যাডস ক্ষেত্রে বলতেছি। ও আচ্ছা, আচ্ছা ওকে, আমি আমি ভাবছি ফেসবুক অ্যাডস। গুগল অ্যাডসে $1 $2 $5 সবই দেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে তাহলে দেখি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলের মধ্যে আমি আজকে ভিডিও আপলোড করলাম, তা মানে এরকম আমার একদিনও হয় নাই অবশ্য। মানে 1 ঘন্টায় আমার ভিউ হয়েছে 240টার মতো। মানে দেখা যাচ্ছে র্যাঙ্কিং ভিউ নিয়ে গেছে 10 নম্বরে। আব্দুর রউফ ভাই মানে বলছেন? পরে পরে আমি চিন্তা করলাম এরকম তো হয় না। আব্দুর রউফ ভাই বলছেন? হ্যাঁ জি ভাইয়া, জি ভাইয়া। আপনি কোন দেশ থেকে আসলেন? ভাইয়া, আপনি তো হারাই গেছেন, কোন দেশ থেকে আসলেন? ভাইয়া আমি কয়েকদিন খুবই মানে একটু ব্যস্তের মধ্যে ছিলাম তো। আপনাকে সেদিন ফোন দিলাম, ও মোবাইল কিনতে গেছেন। পরে তো আপনি বললেন যে এই 5 মিনিট বা 10 মিনিট পর আমি ফোন দিচ্ছি। পরে এসএমএস করলাম, রিপ্লাই করলেন না। হয়তো বোধহয় কোনো জরুরি বিষয় আছে এই জন্য। মানে এটা আমি দেখলাম আমার প্রত্যেক আমাদের জয়জনে আমরা কাজ করি ইউটিউব নিয়ে, মানে জনেরই দেখেছি এই সমস্যাটা, মানে সবারই এরকম। একটা দেখলাম যে একটা ভাই 2,24,000 সাবস্ক্রাইব হয়েছে। আচ্ছা। 2,24,000 সাবস্ক্রাইব হওয়ার পরও
ভিডিও কালকে আপলোড দিছে, বলতেছে ভাই ভিডিও আমার ভিউ আছে মাত্র 1800। আমি বললাম যে এরকম তো হয় না, আমারও এরকম হয়েছে। আমি পরে আপলোড দিলাম, পরে দেখা যাচ্ছে আমার ভিউ হইলো 3000। যেখানে আমার মনে করছে র্যাম 10 মিনিট হতে হতে দেখা যাচ্ছে 700 500 এমনিতে হয় শুরুতেই। মানে পরে দেখলাম খুবই ডাউন। মানে এটা কি ইউটিউবের কোনো আপডেটের কারণে কি এই সমস্যা হয়? তো মানে হুট করে ভিউটা কমে যাচ্ছে। হ্যাঁ, হুট করে ফিরে একটা আরেকটা জিনিস আমার উল্টো হয়ে গেছে। আমার সকাল থেকে দুপুর পর্যন্ত, আচ্ছা। তো সকাল থেকে দুপুর পর্যন্ত ভিউ হয় যদি 30,000 করে দেয়, মানে সকাল থেকে হবে আকাশ, মানে 5টাতে শুরু হয় আমার মনে করেন যে 2-3 হাজার করে, 5টাতে সকাল 5টা হুম। হতে 5টা থেকে হবে মনে করেন 10,000, 6-7টা 10,000 15,000 এরকম হয়। আবার যখন 11টা বাজলো তখন দেখা যায় যে 15-20 হাজার চলে যায়। 12টা বাজলে 30,000 চলে যায়। একটা বাজলে মনে হয় 30-35 এরকম হয়। ফির আবার বিকাল থেকে এমন ডাউন হবে 10,000 থাকে না, হইতে 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 একটা ডাউন। এখন দিচ্ছে 10,000। এদিকে রাত আমার সকালে ভিড় হয় বেশি, রাতে দেয় কম। পরে চিন্তা করলাম পরে চিন্তা করলাম যে